প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ নিবেদিত প্রতিদিনের শ্রেণীভিত্তিক জুম পাঠ কার্যক্রম আমাদের পাঠশালা তোমাদের সকলের অংশগ্রহণ করার জন্য স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই অবস্থান করছো। আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ মান্থলি সিলেবাস অনুযায়ী হোম টেস্ট 2 এর এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের এবং উত্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। স্ক্রিনে শিক্ষক পরিচিতি দেখতে পাচ্ছ। তো আমরা এখন মূল পাঠের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, চতুর্থ মান্থলি সিলেবাস অনুযায়ী অনলাইন হোম টেস্ট 2। তো আমি তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে 25 করে মোট 50টি বহু নির্বাচনী প্রশ্ন সংশ্লিষ্ট 2টা পাঠে ভিডিও করেছি। এটা দ্বিতীয় পাঠ, প্রথম পাঠ আগেই ভিডিওটা দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই এই 2টা ভিডিও দেখলে হোম টেস্ট 2 ইনশাআল্লাহ ভালো ফলাফল অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন দেখো, শৃঙ্খলা মানে ক জামাতবদ্ধ হওয়া, খ দৌড়ানো, গ সুনির্দিষ্ট নিয়ম নীতি, ঘ আবেদন করা। 2 নম্বর প্রশ্ন দেখো, সিজদায়ে তিলাওয়াতের শর্ত কয়টি? ক 3টি, খ 4টি, গ 5টি, ঘ 6টি। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা যারা পাঠ্য বই সুন্দরভাবে অধ্যয়ন করেছো তারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তরটি এখান থেকে বেছে নিয়ে খাতায় লিপিবদ্ধ করতে পারবে। 3 নম্বর প্রশ্ন দেখো, দৈনিক 5 বার মুমিন বান্দাদের কিসের মাধ্যমে সালাতের আহ্বান করা হয়? ক বিগল বাজানোর মাধ্যমে, খ ঘন্টা বাজানোর মাধ্যমে, গ আজানের মাধ্যমে, ঘ শৃঙ্খলার মাধ্যমে। 4 নম্বর প্রশ্ন দেখো, সালাতের পূর্ব শর্ত হলো দোয়া কুনুত, সানা পড়া, রুকু করা, পাক পবিত্র হওয়া। অবশ্যই আমরা এখান থেকে যেটা সঠিক সে উত্তরটা বেছে নিয়ে খাতায় লিখে রাখবো। তারপরে যারা এরকম ভাবে যদি না লিখতে পারো, সঠিক উত্তর বুঝতে না পারো, তোমরা চেষ্টা করবে আমি এই ভিডিওর শেষের দিকে উত্তরপত্র দিয়েছি, সেখান থেকে উত্তর মিলিয়ে তোমরা কারেকশন করে নেবে। 5 নম্বর প্রশ্ন দেখো, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে, এটি কোন সূরার আয়াত? ক সূরা আল মাইদা, খ সূরা নাস, গ সূরা আল বাকারা, ঘ সূরা তাহা। 6 নম্বর প্রশ্ন দেখো, মানুষের প্রকাশ্য শত্রুকে? ক প্রতিবেশী, খ মন্দ লোকেরা, গ দুশ্চরিত্রের বন্ধু-বান্ধব, ঘ শয়তান। অনেক সহজ রয়েছে, তোমরা অবশ্যই সঠিক উত্তরটা বেছে নিতে পারবে। 7 নম্বর প্রশ্ন দেখো, সালাতে খুশু খুজু কি? ক বিনয়ন একাগ্রতা, খ আবেদন নিবেদন, গ নাজাফাত, ঘ সহযোগিতা। 8 নম্বর প্রশ্ন দেখো, তোমার পাঠ্য বইয়ে কয় বছর বয়সী ছেলে মেয়েদের সালাতের তাগিদ দিতে বলা হয়েছে? ক 6 বছর, খ 7 বছর, গ 9 বছর, ঘ 10 বছর। আমরা অবশ্যই এই 2টা প্রশ্ন থেকে সঠিক উত্তর বেছে নিতে পারব। 9 নম্বর প্রশ্ন দেখো, আল আসর শব্দের অর্থ কি? সময়, যুগ, মহাকাল, সবগুলো। 10 নম্বর, জামাতের সালাত আদায়ের উপকারিতা। আমির ফকির একসাথে দাঁড়াবে, সাম্য প্রতিষ্ঠা হয়,
পরস্পর ভেদাভেদ তৈরি হয়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা সঠিক উত্তরটি আমরা এখান থেকে বেছে নিয়ে খাতায় ইনশাআল্লাহ লিপিবদ্ধ করব। 11 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ক ওয়াজিব, খ মুস্তাহাব, গ ফরজ, ঘ নফল। 12 নম্বর দেখো, যদি মানুষ কেবল এই সূরাটি নিয়ে চিন্তা করত তবে এটাই তাদের নাজাতের জন্য যথেষ্ট ছিল। কার বাণী? ক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খ ওমর রাদিয়াল্লাহু আনহু, গ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ঘ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। শিক্ষার্থী বন্ধুরা যারা সূরা আল আসর এবং মুনাজাতমূলক আয়াত এগুলো পড়েছো তারা অবশ্যই এখান থেকে সঠিক উত্তর বেছে নিতে পারবে। 13 নম্বর প্রশ্ন দেখো, হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। কোন সূরার আয়াত? সূরা আল বাকারা, সূরা তাহা, সূরা নাজম, সূরা ইব্রাহিম। 14 নম্বর প্রশ্ন দেখো, সূরা আল আসরের 4টি কাজের মধ্যে শেষের কাজ কি? ক ঈমান আনা, খ সৎ কাজ করা, গ ধৈর্যের উপদেশ দেওয়া, ঘ ভালো কাজ করা। অবশ্যই আমরা তৃতীয় অধ্যায় যারা ভালোভাবে অধ্যয়ন করেছি তারা এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিপিবদ্ধ করতে পারবো খাতায়। 15 নম্বর প্রশ্ন দেখো, সাম্য ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় কিভাবে? সাম্য ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় কিভাবে? ক একাগ্রতার সাথে সালাত আদায় করলে, খ খুশুর সাথে সালাত আদায় করলে, গ জামাতের সাথে সালাত আদায় করলে, ঘ বিনয়ের সাথে সালাত আদায় করলে। 16 নম্বর প্রশ্ন দেখো, বিসব্র শব্দের অর্থ কি? ক ধৈর্য, খ সততা, গ আখিরাত, ঘ উপদেশ। অবশ্যই আমরা এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লিখতে পারবো। 17 নম্বর প্রশ্ন দেখো, আল আসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা কিসের শপথ করেছেন? সূরা আল আসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা কিসের শপথ করেছেন? ক সত্যর, খ ধৈর্যর, গ মহাকালের, ঘ ঈমানের। 18 নম্বর প্রশ্ন দেখো, কোনটি আত্মীয় স্বজনের হক? আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা, গরিব ও অভাবগ্রস্ত আত্মীয়দের সাহায্য করা, নিজের পরিবারের প্রতি যত্নশীল হওয়া। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1, 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। অবশ্যই আমরা এখান থেকে যেটা সঠিক উত্তর সেটা খাতায় লিখে রাখবো ইনশাআল্লাহ। 19 নম্বর প্রশ্ন দেখো, আত্মীয় শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ক উত্তম, ঘ আত্মা, গ আত্ম, ঘ স্বজন। 20 নম্বর প্রশ্ন, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে কার বাণী? ক আল্লাহ তাআলার, খ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, গ ফেরেশতাদের, ঘ আলী রাদিয়াল্লাহু আনহু। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই সুন্দরভাবে তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখে শুনে বুঝে সঠিক উত্তরটি লিখবে। আর না পারলে শেষে আমি উত্তরগুলো দিয়ে দিছি, এটার সাথে মিলিয়ে কারেকশন করে নেবে ইনশাআল্লাহ। 21 নম্বর প্রশ্ন দেখো, পিতামাতার সাথে আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য ক ওয়াজিব, খ সুন্নত, গ মুস্তাহাব, ঘ মুবাহ। 22 নম্বর প্রশ্ন দেখো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ক্ষেত্রে কোন তত্ত্বগুলো সঠিক? 80 হিজরিতে জন্মগ্রহণ করেন, কুতুব-ই হানাফিয়া রচনা করেন, সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করেন। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, খ 1, 2, 3। অবশ্যই এখান থেকে আমরা সঠিক উত্তরটি বেছে নেব। 23 নম্বর প্রশ্ন দেখো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের আসল নাম কি? ক সাবিত, খ জুফার, গ হাম্মাদ, ঘ নোমান। 24 নম্বর প্রশ্ন দেখো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কত হিজরিতে জন্মগ্রহণ করেন? ক 70 হিজরি, খ 80 হিজরি, গ 85 হিজরি, ঘ 90 হিজরি। যারা পঞ্চম অধ্যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের জীবনী পাঠ করেছে তারা অবশ্যই এখান থেকে সঠিক উত্তরটি লিখতে পারবা।
এখন শেষ প্রশ্ন 25 নম্বর দেখো, কুতুবে হানাফিয়া কিতাবে কতগুলো মাসলা সংবলিত ছিল? ক ৮২,০০০, খ ৫০,০০০, গ ৮৩,০০০, ঘ ৮০,০০০। ইনশাল্লাহ আমরা সঠিক উত্তরগুলি তো লিখেছি, যদি ভুল ত্রুটি হয় এখন আমরা মিলিয়ে দেখব। দেখো উত্তর মিলে দাও। ১-এর গ, ২-এর খ, ৩-এর গ, ৪-এর ঘ, ৫-এর গ, ৬-এর ঘ, ৭-এর ক, ৮-এর খ, ৯-এর ঘ, ১০-এর ক, ১১-এর গ, ১২-এর গ, ১৩-এর খ, ১৪-এর গ, ১৫-এর গ, ১৬-এর ক, ১৭-এর গ, ১৮-এর ক, ১৯-এর খ, ২০-এর ক, ২১-এর ক, ২২-এর ঘ, ২৩-এর ঘ, ২৪-এর খ, ২৫-এর গ। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই উত্তরটা মিলিয়ে নিয়েছো, ভুল ত্রুটি হলে সেটা কারেকশন করে নিয়েছো অবশ্যই। এখন সূরা আসরের কয়েকটা আরবি শব্দার্থ তোমাদের সামনে উপস্থাপন করতেছি। অ শব্দের অর্থ শপথ, কসম। আসর যুগ বা সময়। ইনসান মানুষ। ইন্না নিশ্চয়। খুসরিন ক্ষতি। আমানু ঈমান এনেছে। বিল হক সত্য। বিসসবর ধৈর্য। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নিচের ওয়েবসাইট ভিজিট করুন www.mubc.edu.bd। আরো কিছু নির্দেশনা আছে, এগুলো পড়ে নিবে এবং এগুলো মেনে চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ক্লাসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।